বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আসরিন ওয়াল ফাজরি ফজরের সালাতের সময়ের কসমকে আল্লাহ বলতে চাইছেন আমি দিনের প্রথম রাত্রের শেষে ফজরের টাইমের কসম খেয়ে বলছি। আর আরেকটি জায়গা আছে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ আসরের দিনের শেষে আর রাতের প্রথম অংশ এই জায়গাটির কসম খেয়ে বলছেন। কসম খাচ্ছেন নিশ্চয় জিন ইনসান ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। আল্লাহ নিজের চোখে দেখছেন আর বলছেন বান্দারে ফজর আর আসরের টাইমের কসম খেয়ে শুধু আল্লাহ তাআলা বলতে চাইছেন। মুফাসসিরিন বলছেন আল্লাহ জোহরের খেলো না, আল্লাহ মাগরিবের খেলো না, ইশারের খেলো না, খালি ফজর আর আসরের খাওয়ার একটা দৃষ্টান্ত আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীতে ফেরেশতা 12 ঘন্টা করে 24 ঘন্টা ডিউটিকে দিয়ে রেখেছে। যারা আসরের টাইমে ডিউটি করে তারা আসর থেকে আপনার ফজর সময় হওয়া পর্যন্ত ডিউটি করবে। আর যারা আপনার ফজরে আছে ফজর থেকে আসরের টাইম পর্যন্ত ডিউটি করবে। আল্লাহ অন্তর্যামী সমস্ত কিছু জানার পরেও আল্লাহ এদের কাছে নালিশি জানানোর জন্য, এদের কাছে সমস্ত কিছু শোনার জন্য এদেরকে ডেকে আনা হয়। আর বলো তো দেখি কে আসরের টাইমে কি কাজ করেছে? তখন আমার মতো মুরব্বী খাদিমউদ্দিন চুরি করতে গিয়েছি, ও আল্লাহ খাদিমউদ্দিন চুরি করতে গিয়েছে, ও অমুক মদ খেতে গিয়েছে, অমুক জেনা করতে গিয়েছে, অমুক রাজানি করতে গিয়েছে, অমুক মানুষের সম্পদকে লুট করতে গিয়েছে। অর্থাৎ 12 ঘন্টার ডিউটির ভিতরে আসরের টাইমটার সময় ফেরেশতারা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে বলে আই অনুরূপ এইরকম ফজরের ফেরেশতারা অনুরূপ বলতে আরম্ভ করেন। ওলামায়ে দ্বীন বলছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ফেরেশতাদের উপরে নির্ভর করে এই আসরের টাইমটাকে এত গুরুত্ব আর ফজরের টাইমটাকে গুরুত্ব দিয়েছে যা পৃথিবীর কোনো সময়ের গুরুত্ব দেওয়া হয়নি। এবার আপনি যদি আসরের টাইমে চুরি করেন তো করেন, আপনি ভাবছেন আল্লাহ দেখছে মাপছে নেব, তোমার দরখাস্ত আল্লাহর কাছে পড়েছে। ফজরের টাইমে আমরা গাফিলতি করি, উঠতে পারি না। আপনি শুয়ে আছেন, আল্লাহকে গিয়ে বলছেন। আমি বলছি যে আল্লাহ মানুষের কসম খাচ্ছেন কেন? ওই সব ব্যক্তি, ওই সব জ্ঞানবান ব্যক্তি, জ্ঞানবান কে? যে ফজর এবং আসর ইত্যাদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল আইনকে মানে যে কসমগুলো খেয়েছেন, এদের কসম খেয়ে বলছেন আল্লাহ